হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি লাবণী দিনাজপুর থেকে আরও একটি নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি ভিডিও শেষ পর্যন্ত থাকলে নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে। প্রচুর গরম, আর তার মধ্যে তো সুমাইয়ার পরীক্ষা শুরু হয়েছে। সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ত আছি। তো এই ব্যস্ততার মধ্যেও দেখলাম ছোট কিছু ক্লিপস আছে, তো সেগুলো দিয়ে ভাবলাম একটা ছোট ভিডিও শেয়ার করা যাক, এতে করে আপনাদের সঙ্গে একটু যোগাযোগটা থাকে আর কি। সকালবেলা সাদা রুটি করে নিচ্ছি, যেহেতু প্রচুর গরম, আর গরমের দিনে গরম উপযোগী নাস্তা করাই আমার কাছে মনে হয় যে বেটার। কারণ গরমের দিনে সিমাই, রুটি এই নাস্তাগুলাই কিন্তু ভালো যায়। তো আমি, সুমাইয়া, সাইম আমরা তো সবাই রুটি খেতে পছন্দ করি, কিন্তু সুমাইয়ার বাবা রুটি খেতে পারে না, ওনার জন্য পরোটাই করতে হবে। তো এখন প্রথমে আমরাই নাস্তাটা রেডি করে খাবো। সুমাইয়ার বাবা ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় 9টা হয়তো বেজে যাবে, দেরি করে ঘুম থেকে উঠে। আর সুমাইয়ার যেহেতু 8টার মধ্যে স্কুলে যেতে হবে, সেই জন্য আমি একটু সকাল সকাল উঠে প্রথমে নাস্তাটা রেডি করে নিচ্ছি, ওকে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাবো, ওর পরীক্ষা আছে আজকে। তো 6টা, 6:30টার মতো আর কি ঘুম থেকে উঠছি। উঠার পরে কিছু টুকিটাকি কাজ করে তারপরে এই তো রুটি বানিয়ে নিয়েছি। এখন সিমাই রান্না করে নিচ্ছি। রুটিগুলো আগে ভেজে নিয়েছি। রুটি বানা কাজটা একটু বেশি হ্যাসেল মনে হয়, আর দুধটাও গলা ছিল না, যার কারণে রুটি বানিয়ে নিয়ে এখন লাচ্চাটা ভিজিয়ে দেবো। লাচ্চা সেমাই তো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রান্না করা যায়। তো এই তো লাচ্চা ভিজিয়ে দিচ্ছি। এই বোলটা একটু ছোট হয়েছে, তো এই জন্য প্রথমে একটু দুধ দিয়ে 1-1.5 মিনিট পর আবারও দিচ্ছি, এতে করে সিমাইটা ভালো মতো আর কি মানে দুধটার সঙ্গে মিশে যাবে। তো আমি তো এইভাবেই সিমাই রান্না করি। আর আমার বাচ্চারা কাজু, কিশমিশ, বাদাম এগুলা দিলে সিমাইটা খেতে চায় না, আর খাইলেও ওগুলা বাছিয়ে বাছিয়ে ফেলে দেয়। এই জন্য আমি আর লাচ্চা সিমাই ওগুলা কিছু দেই না। তো নাস্তা করে সুমাইয়াকে স্কুলে দিয়ে আমি বাজারে গিয়েছিলাম। সোজা বাজার থেকে এখন বাজার করে আসছি। তো বাজার করে এসে সুমাইয়ার বাবাকে প্রথমে নাস্তাটা দিয়ে দিয়েছি, উনি খেয়ে নিয়েছে। এখন আমি বাজার গুছিয়ে নিব। তো বাজারগুলা বের করে নিচ্ছি। তো এখানে লাল শাক, ডাঁটা, লাউ, তারপরে কাঁচামরিচ এইসব নিয়ে আসছি। তো ওগুলা বের করে নিছি। আরও কিছু সবজি আছে, তো সেগুলো আর বের করলাম না। আমি প্রথমে শাকটা বের করে সুমাইয়ার বাবাকে দিছি, উনি বেছে দিবে আমাকে। আর আজকে বেশি মাছ বাজার করি নাই, এত গরম লাগছিল বাজার যাওয়ার পর আমার কাছে। তো গরমের কারণে এই কই মাছ নিয়ে আসছি, আর একটা দেশি মুরগি নিয়ে আসছি। আজকে মুরগির মাংসই রান্না করব। অনেক দিন হলো মাংসটা কম খাওয়া হচ্ছে, মাংস খেতে ভালো লাগতেছে না। আর গরুর মাংসে গরুতে যে এখন ভাইরাস রোগ আসছে, যার কারণে গরুর মাংস আর কেনাও হচ্ছে না। তো হয়তো অনেকে জানে, অনেকে জানে না, গরুতে কিন্তু এখন ভাইরাস আসছে। তো গরুর কী জানি একটা রোগ হয়েছে, যার কারণে গরুর মাংস খাওয়াটা এখন যাচ্ছে না। তো ভাবলাম যে একটা দেশি মুরগি নিয়ে আসি, দেশি মুরগি রান্না করব, ঝোল করব পাতলা করে আলু দিয়ে। আর লাল শাক রান্না করব, আলু ভর্তা করব। আর কই মাছটা ধুয়ে রেখে দিব। তো কই মাছ আমি যেভাবে পরিষ্কার করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মোটা দানার যে লবণটা হয়, সেই লবণটা দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে। আর ময়দা বা আটা যেটাই থাক সেটাই দিব। আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে গিয়ে ভালো করে আর কি ধুয়ে নিব। তো এই কই মাছ ধোয়া কিন্তু অনেক কষ্ট, যদি কাটা লাগে তাহলে হাতের ব্যথায় আর থাকা যায় না। তো আমি তো এইভাবে মাছ, কই মাছে সেই কথাটা মাথায় রেখে লাগিয়ে নিছি। কিন্তু যখন আমি ওটা ভালো করে ওয়াশ করতে গেছি তখন তো হাত লাগাইতেই হয়েছে। তো সেই কারণে আমার হাতে কিন্তু একটু কাঁটা বিঁধে গেছে। আর আমি যেহেতু পরের দিন ভয়েসটা দিচ্ছি, তো আমার এখন কিন্তু প্রচুর হাত ব্যথা করতেছে এই কই মাছের কাঁটা লেগে। তো আমি কিছু তিল বা তারপরে পাঁচফোড়ন, ধনিয়া এগুলো নিয়ে এসেছি। আর শুটকি, কাচকি মাছের শুটকি মাছও নিয়ে এসেছি। তো সেগুলো একটু দেখিয়ে দিছি, দেখতেই পারছেন। এর মধ্যে মাছ মুরগি ভালো মতো ধুয়ে নিয়ে আমি
ভাতটা বসিয়ে দিছি। ভাতটা বসিয়ে দিই কারণ রাইস কুকারে ভাত হতে একটু সময় লাগে। তো 4টা কই মাছ আমি রেখে দিব। রাত্রেবেলা হচ্ছে কই মাছের ঝোল করব। আর হচ্ছে এখানে কয়েকটা কই মাছ মানে 2 জায়গায় রেখে দিচ্ছি। ওগুলা হচ্ছে 2 দিন হবে আর কি। আর ফ্রিজে বড় মাছ আছে, যার কারণে আর বড় মাছ নেইনি। ছোট মাছ পাওয়া যায়নি আজকে। ছোট মাছ পাইলে অবশ্যই নিতাম। তো প্রত্যেক সপ্তাহেই একবার হলেও বাজারে যাইতেই হয়। তো এই তো মাছটা রেখে দিলাম ধুয়ে ভালো মতো। মুরগিটা তো ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন লাল শাকটা বসিয়ে দিই। একে একে আর কি রান্নাগুলাও করতেছি, আবার বাজারটাও গোছগাছ করতেছি। এইভাবে কাজ করতেছি। সুমাইয়ার হচ্ছে 12টায় পরীক্ষা শেষ হবে। ও এসেই ভাত খেতে চাইবে। তো ওর জন্য আগে লাল শাকটা বসিয়ে দিচ্ছি। লাল শাক হলে সুমাইয়ার আর কিছু লাগে না। লাল শাক দিয়ে খুব সুন্দর মতো ভাত খায়। যেহেতু সুমাইয়া লাল শাক খাবে, তো এটা নর্মালভাবে একটু ঝাল টাল কম দিয়ে রান্না করতেছি। এখানে হচ্ছে 2টা কাঁচামরিচ আর একটু বেশ কিছু পরিমাণ রসুন কুচি দিছি, দিয়ে একটু ভেজে নিয়ে লাল শাকটা দিয়ে দিচ্ছি। আর লাল শাকটা আজকের অনেক ভালো ছিল, একদম মানে তাজা লাল শাক ছিল, টাটকা। তো এখানে হালকা একটু লবণ দিচ্ছি। শাকে বেশি লবণ দেবো না, শাক অল্প হয়ে যায়, এই জন্য প্রথমে আমি সবসময় কম লবণেই দিই। তো শাকটা হতে থাকে, এইদিকে হচ্ছে মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগিটা খুব একটা বড় না, ছোটোই যেহেতু, তো এটা কষানোর উপরেই আমি রান্না করে নেব আর কি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই আমার বোনেদের কাছে, আপুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর সাপ্তাহিক মাছ মাংস আমি কিভাবে পরিষ্কার করি এর উপর কিন্তু আমার আগে কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলা আমি আই বাটনে দিয়ে দিব। তো মুরগির মাংসটার সঙ্গে সঙ্গে আমি আলুটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গেই কষাবো। ছোট মুরগি তো একবারে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব আর কি। সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে আবার হচ্ছে সুমাইয়ার স্কুলে দিয়ে বাজার করে, বাজার পরিষ্কার করে গুছিয়ে তারপরে আবার রান্না করে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু আমি 12টার মধ্যেই শেষ করতে পারছি। তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজ সময়ের মধ্যে শেষ করে নিয়ে রেস্টও করা যায়। তো গরমের জন্য হচ্ছে ঠিকঠাকভাবে ঘুমও হচ্ছে না, এত বেশি গরম। তো সকাল সকাল উঠে এই জন্য সব কাজ করে নেওয়ার পরেও কিন্তু আমার অনেক বেশি গরম লাগতেছে। এখন সবথেকে বেশি গরম পড়ছে আমাদের এখানে। তো গরমটা হচ্ছে মানে এমন একটা গরম যে সহ্য করাই যাচ্ছে না, ভ্যাপসা গরম এরকম। তো লাল শাকটা তো হয়ে গেছে, ওইটা হচ্ছে ঢেলে নিচ্ছি, নিয়ে হচ্ছে পাতিলটাতে একটু পানি দিয়ে ভিজিয়ে দিছি। আর এই তো লাল শাকটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? তো মুরগির মাংসটাও হয়ে গেছে। এখন আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করে শাওয়ার নিয়ে নেব। সবজি বাজারটা কিন্তু আমি মোটামুটি গুছিয়ে নিছি। আর সুমাইয়ার বাবা আমাকে হচ্ছে লাল শাক আর মরিচের বোটা ছাড়িয়ে দিছিল। এখন মরিচগুলো একটা বক্সে একটু টিস্যু দিয়ে রেখে দিব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, এতে করে কিন্তু আমার ভালোই লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।